আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা, শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে, শেয়ালের হাঁক। দেখ এখানে এই যে সহজ পাঠ বই, এই বই সম্পূর্ণ বইটা, গোটা বইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবি ঠাকুরের লেখা সম্পূর্ণ টোটাল বইটা, একদম প্রথম থেকে শুরু করে গোটা পেজটা বইটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। বিশ্বকবি বলে যাকে আমরা চিনি, পরিচিত যিনি, খ্যাত যিনি, প্রসিদ্ধ ওই ব্যক্তি বিশ্বকবি নামে, যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। রবি ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত। তো এখানে উনি এই বইটাতে ছোটদের জন্য যত লেখনী বা যে বিষয়বস্তুগুলো লিখে গেছেন, খুব সুন্দর, খুব সাবলীল, সহজ সরল ভাষায় লেখা আছে। এবং প্রতি বছরই এই ছড়াটা থেকে প্রশ্ন দেয় পরীক্ষায়। যেমন এখানে প্রশ্ন আসতে পারে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। প্রশ্ন আসতে পারে কি, যে আমাদের ছোট নদী কেমন ভাবে চলে, চলার যে ছন্দ, ছোট নদীটি কেমন ভাবে চলে সেটা বাঁকে বাঁকে। তাকে উত্তর লিখতে হবে চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। প্রশ্ন আসবে যে কোন মাসে এই যে ছোট নদীর বর্ণনা রবি ঠাকুর করেছেন, সেটা বৈশাখ মাসে হাঁটু জল থাকে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন মাসে হাঁটু জল থাকে, কোন মাসে হাঁটু জল থাকে, কোন মাসে থাকে? ওই বৈশাখ মাসে। তারপরে পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। তাহলে ওই যে নদী, হাঁটু জল যখন থাকে তখন গাড়ি, চাষি ভাইরা ওই নদীর উপর দিয়ে, সাধারণত হয়তো কোন নদীর কথা বলেছে, দামোদর নদী হবে হয়তো, কারণ দামোদর নদীকে দুঃখের নদী বলা হয়।